রাত পেরোলেই ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই রাষ্ট্রবিজ্ঞান নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর শুধু এই প্রশ্নগুলো পড়লে হবে না, আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নির্ভরযোগ্য সাজেশন শেয়ার করেছি। 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, 6 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে কমন পাবে সে বিষয়ে সাজেশন শেয়ার করেছি। সেই দুটি সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হয়েছে। 2টো প্রশ্ন আসবে পরীক্ষাতে, তার জন্য 3টে প্রশ্ন বলা হয়েছে। 2টো প্রশ্ন আসবে, তার জন্য 4টি প্রশ্ন বলা হয়েছে। এতটা কম প্রশ্ন বলা হয়েছে সেখানে, এবং আমরা 200% শিওর যে আমাদের সাজেশন থেকে সমস্ত প্রশ্নই কমন থাকবে। যেমনভাবে তোমাদের বাংলায়, ইংরাজি এবং এডুকেশন পরীক্ষা ভালো হয়েছে, আমাদের দেওয়া সাজেশন কার্যকারী হয়েছে, ঠিক আশা করব এই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতেও আমরা যে সাজেশন শেয়ার করেছি সেখান থেকে 100% কমন থাকবে। আর আমরা খুব তাড়াতাড়ি 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন দিয়ে দেবো। সেই সাজেশন ভিডিওটি খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে। আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে বিভাগ ক। বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 10 নম্বর। সো 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে প্রতিটা প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভার্সাই চুক্তির গুরুত্ব কী ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে। আর খুব তাড়াতাড়ি আমরা 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সে বিষয়ে সাজেশন বানিয়ে দেব। অবশ্যই সাজেশন ভিডিওটি ফলো করবে। সেখানে মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো পড়া থাকলেই তোমরা 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। এরপর প্রশ্নপত্রের দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, এশিয়ান এর প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, সার্ক এর 4টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। 2 মার্কের প্রশ্ন হোক বা 4 মার্কের বড় প্রশ্ন হোক বা 6 মার্কের প্রশ্ন হোক, প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমরা একটি করে বিকল্প প্রশ্ন পাবে প্রতিটি প্রশ্নের জন্য। যেহেতু তোমাদের 4th সেমিস্টারে 2x সিস্টেম রয়েছে, একটা প্রশ্নের জন্য আরও একটি বিকল্প প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নের জন্য একটি করে অথবা প্রশ্ন তোমরা পাবে পরীক্ষাতে, যেমনভাবে এই প্রশ্নপত্রে রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, জিরো আওয়ার কি? এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ভেটো ক্ষমতা কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়ে নাও। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সুশীল সমাজ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি কী? ইম্পর্টেন্ট রয়েছে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন কবে কার নেতৃত্বে গড়ে ওঠে? এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কি? ইম্পর্টেন্ট রয়েছে। এর অথবা প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনীর মূল উদ্দেশ্য কী ছিল? 73তম সংবিধান সংশোধনীর মূল উদ্দেশ্যের পাশাপাশি 74তম সংবিধান সংশোধনীর মূল উদ্দেশ্যটাও দেখে রাখবে, দুটোই ইম্পর্টেন্ট। সো প্রশ্নপত্রের 2 নম্বরের জন্য প্রশ্ন শেষ। এই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো, আর আমরা যে সাজেশন দেব সাজেশনে থাকা প্রতিটা প্রশ্ন দেখে রাখলেই হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব বিভাগ খ। বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 4 মার্কের বড় প্রশ্ন রয়েছে। মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 12 নম্বর। খুব সহজে তোমরা 12টি নম্বর পাবে। 6টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, 3টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 6টি প্রশ্নের জন্য আমরা সর্বোচ্চ 10টা প্রশ্ন বলে দেব। এমন 10টি প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, 100% পরীক্ষাতে তুমি 4 মার্কের প্রশ্ন কমন পাবে। এমন একটি নির্ভরযোগ্য সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। আর শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। হয়তো তোমাদের নতুন সিলেবাস, তারপরেও আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য নির্ভরযোগ্য সাজেশন বানানো, যাতে প্রশ্ন কমন আসে। আমরা বাংলার জন্য সাজেশন বানিয়েছি, যেখান থেকে তোমরা দেখেছো গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, ডাকঘর, সাহিত্যের ইতিহাস প্রভৃতি থেকে হুবহু কমন এসেছে। পাশাপাশি আমরা ইংরাজিতে সাজেশন দিয়েছিলাম ড্রামা এবং রাইটিংয়ের ওপর। রাইটিং থেকে এসে রাইটিং হুবহু কমন ছিল, পাশাপাশি ড্রামা থেকেও কোশ্চেন কমন ছিল।
আর লাস্ট আমরা এডুকেশন বিষয়ে যে সাজেশন শেয়ার করেছি সেখান থেকে বেশিরভাগ প্রশ্নই কমন ছিল। বড় প্রশ্ন তো সমস্তটাই কমন, এবং 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে একটা শুধু আনকমন ছিল, বাকি সমস্তটাই কমন ছিল। অনেকে অনেক রকম মন্তব্য করে, তবে এই রকম নির্ভরযোগ্য সাজেশন বানানোর পেছনে অনেক পরিশ্রম থাকে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর তোমাদের কোনো রকম সন্দেহ থাকলে ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা সাজেশন ভিডিওগুলি ফলো করো এবং কোশ্চেন পেপারটি মিলিয়ে দেখে নাও যে সাজেশন কাজ করেছে কিনা। যাই হোক, অনেক কথা হলো, এখন প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 4 নম্বরের প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন, সার্ক কি? সার্ক গঠনের প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। সার্কের সফলতার কারণগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বি। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, এশিয়ান কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় ভূমিকা পালন করে? এশিয়ানের 2টি সাফল্য 2টি ব্যর্থতা উল্লেখ করো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্বগুলি ব্যাখ্যা করো। এর অথবা প্রশ্ন, সুশীল সমাজ আন্দোলনের গুরুত্ব লেখো, এর বৈশিষ্ট্যগুলি কি কি? প্রশ্ন দুটি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। এরপর 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল্যায়ন করো। এর অথবা প্রশ্ন, পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী লেখো। 4 নম্বরের বড় প্রশ্নের জন্য এই প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। আর আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশন ফলো করবে। এটা একটা নমুনা প্রশ্নপত্র, এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক কম। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, তবে এখান থেকে সমস্ত প্রশ্ন তো তুমি কমন পাবে না। তুমি যেমন পরীক্ষাতে একটি প্রশ্নপত্র দেখবে, ঠিক সেরকমই একটি প্রশ্নপত্র এটা। তো এখান থেকে কিছু প্রশ্ন তো অবশ্যই কমন পাওয়া যায়, তবে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য সাজেশান দেখতে হবে। সাজেশান ফলো করো। আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একদম নিখুঁতভাবে সাজেশান রেডি করেছি তোমাদের জন্য। 2টো প্রশ্নের জন্য 3টি প্রশ্ন বলা দেওয়া হয়েছে। এর থেকে কি কম প্রশ্ন বলা সম্ভব? নিশ্চয়ই নয়। তো কাজেই সেই সাজেশন ভিডিওটি তোমাদের দেখতে হবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 6 মার্কের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তরে লিখতে হবে তোমাদেরকে। টোটাল 18টা নম্বর রয়েছে। এই 18টা নম্বর খুব সহজে তোমরা পেয়ে যাবে যদি আমাদের দেওয়া সাজেশান ফলো করো। আমরা 6 নম্বরের বড় প্রশ্নের জন্য নির্ভরযোগ্য সাজেশান শেয়ার করেছি, সেই সাজেশান ফলো করো। সেই সাজেশান ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, তোমরা নিশ্চিত রূপে পরীক্ষাতে 6 নম্বরের বড় প্রশ্ন কমন পাবে। তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নেব। প্রথম, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বি। এর অথবা প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এর সাথে মার্ক্সবাদের মূল নীতিগুলি লেখো। এটিও গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 10 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এর সাথে বিশ্বায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। বিশ্বায়ন সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে নিশ্চিত রূপে থাকবে, তো খুব ভালো করে বিশ্বায়ন বিষয়টাকে দেখে রাখবে। এর অথবা প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর 11 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর অথবা প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইনের উদ্দেশ্যগুলি লেখো, এই আইনের গুরুত্বগুলি কি কি? ব্যাস, এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে হবে না, তোমরা অনেকেই রয়েছো যারা ভিডিওর শেষে কমেন্ট সেকশানে জানাও যে এই কটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে। দেখো, তোমাদেরকে বলি এটা একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র, এখানে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে তো হবে না, এর সাথে তোমাদেরকে আরও কিছু প্রশ্ন পড়তে হবে, যার জন্য আমরা সাজেশন শেয়ার করেছি। ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 4 ও 6 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে তেমন একটি নির্ভরযোগ্য সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।